হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার মিনি ব্লগস। এখন প্রায় দিনই সকালটা শুরু হয় আমার সকাল 7টায়, কারণ দিদি সবার আগে উঠে যায় আর ওর দাদাভাইয়ের স্কুল থাকে। তাই দিদিকে খাইয়ে দিয়ে ওর পাপার কাছে দিয়ে তারপর গুড্ডুকে স্কুলের জন্য রেডি করতে দিই। গুড্ডুর টিফিন তৈরি করার পর গুড্ডুকে স্কুলের জন্য রেডি করে দিই। তারপর গুড্ডুকে নিয়ে ওর পাপা চলে যায় স্কুলে দিতে। গুড্ডু আর গুড্ডুর পাপা বেরিয়ে যাওয়ার পর দিদিকে আমি খাইয়ে ঘুম পাড়িয়ে দিই। দিদি এই সময়টা ঘুমায়। প্রত্যেক দিনই ওর দাদাভাই স্কুল যাওয়ার পরে ও ঘুমিয়ে পড়ে। দিদিকে ঘুম পাড়ানোর পর শুরু হয়ে যায় আমার কাজ তো নয়, প্রায় ছোটোখাটো একখানা যুদ্ধ বলাই চলে। দিদিকে এক পাশে ঘুম পাড়িয়ে রেখে আর এক পাশের বিছানা গুছিয়ে রেখে চলে গেলাম বাসন মাজতে। বাসন আমার খুব একটা থাকে না, রাত্রিবেলা করে ওর পাপা বাসনগুলো মেজে দেয়। কিন্তু সকালবেলা গুড্ডুর টিফিন করা ছিল, সেই বাসন ছিল। আর কালকে রাত্রিবেলা ওর পাপার শরীরটা খুব একটা ভালো ছিল না, তাই বাসন মাজা হয়নি। বেশিরভাগ দিন ওর পাপা বাসন মেজে দেয়, কারণ আমার বাসন মাজতে খুবই বিরক্ত লাগে। আর সকালে বাসন মাজলে খুব আওয়াজ হয়, সাবধানে বাসন মাজতে হয়, নইলে দিদি উঠে যায়। এই জন্য ওর পাপা রাত্রিবেলা করে বাসনটা মেজে রাখে। তাও আমি সাবধানে বাসনগুলো মাজছিলাম আর দেখছিলাম যে দিদি না উঠে যায়। তারপর বাসন মাজা শেষ করে চলে গেলাম ঘরটা মুছে নিতে। ঘরটা মুছে নিয়েই চলে গেলাম ভাতটা বসিয়ে দিতে। ভাতটা বসিয়ে দিলাম, কারণ এরপরে দিদি উঠে গেলে সমস্যা হয়ে যাবে। তাড়াতাড়ি করে এখন আমাকে রান্না করতে হয়। তার মধ্যে দেখলাম ওর পাপা চলে এসছে গুড্ডুকে দিয়ে বাজার নিয়ে। বাজারটা পার করতে করতে ওর পাপা বললো যে চা খাবে, চা আর মুড়ি খেতে দিয়ে চলে গেলাম সব মাছগুলো বার করতে। আমাদের বাড়িতে আমি বাদে সবাই মাছ খেতে খুব একটা ভালোবাসে না, আমি মাছ খেতে খুবই ভালোবাসি। দেখলাম কাটা পোনা মাছ নিয়ে এসছে আর মাছের ডিম নিয়ে এসছে। মাছের ডিমটাও খেতে আমি খুব ভালোবাসি। গুড্ডু আর গুড্ডুর পাপা মাছ খেতে খুব একটা ভালোবাসে না, তাই মাছগুলোকে আমি খুব ভালো করে পরিষ্কার করছিলাম। ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে মাছের ডিমটাও ভালো করে পরিষ্কার করে ধুচ্ছিলাম। ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে তাড়াতাড়ি করে কাজগুলো কমপ্লিট করছিলাম, কারণ এই সময় আমার খুবই তাড়াহুড়ো, কারণ ওদের পাপাও বেরিয়ে যাবে অফিসের জন্য। আর এই সময় যদি দিদিও উঠে যায় তাহলে ওকে ধরার কেউ থাকবে না, আমাকে সব কাজ ফেলে ওকে নিয়ে বসে থাকতে হবে আর আমার রান্নাগুলো কমপ্লিট হবে না। তার জন্য তাড়াহুড়ো করছিলাম। মাছে নুন হলুদ মাখিয়ে চলে গেলাম সবজিগুলো কেটে রাখতে। সবজিগুলো কেটে গুছিয়ে রাখলে রান্না করতে আমার খুবই সুবিধা হয়, তাই সবজিগুলো কেটে গুছিয়ে রাখতে দেখলাম ভাতটাও হয়ে গেছে। ভাতটা নামিয়ে নিলাম। দেখলাম ওর পাপাও রেডি হয়ে গেছে অফিসে বেরোনোর জন্য, তাই ভাতটা নামিয়ে গ্যাসটা অফ করে চলে গেলাম বাকি কাজগুলো সারতে। ওর পাপাও বেরিয়ে গেল অফিসের জন্য। আমি চলে গেলাম দিদির জামা কাপড় ধুয়ে স্নান করে নিতে। দিদির জামা কাপড় ধোয়ার পর স্নান করে নিয়ে নিজেকে একটু রেডি করে নিতে। সারাদিন আমি একবারই বা সময় পাই একটু আয়নার দিকে তাকাতে, নইলে সারাদিন এই ছোটো বাচ্চা নিয়ে আর গুড্ডুকে নিয়ে সামলাতে আমার সময় হয় না আয়নার দিকে তাকাতে। তারপর চলে গেলাম পুজো করতে। পুজো করে এসে চলে গেলাম আবার রান্নাঘরে রান্না করতে। সবজিগুলো কেটে নিলাম মাছের জন্য, আর ওদিকে করলা আলু ভেজে নিলাম আর মাছটাও ভেজে নিলাম। মাছ ভেজে তরকারিটা বসাতে দিদি ঘুম থেকে উঠে গেল। তারপর দিদিকে কোলে নিয়েই বাকি রান্নাটা শেষ করতে হলো। রান্না শেষ করে সব কিছু গুছিয়ে রেখে দিদিকে গায়ে তেল মাখিয়ে দিলাম। তেল মাখিয়ে ওকে কিছুক্ষণ খেলতে সময় দিলাম। প্রত্যেক দিনই আমি দিদিকে চান করানোর আগে তেল মাখিয়ে ওকে একটু খেলতে সময় দিই। তার মধ্যে গুড্ডু চলে এসেছিল স্কুল থেকে, আর গুড্ডু আসার পর দিদিকে স্নান করিয়ে দিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম। গুড্ডুকে নিয়ে একটু পড়তে বসেছিলাম। পাপা ফোন করে জানালো যে একটা পার্সেল আসার আছে, তাই গুড্ডু সেই পার্সেলটা রিসিভ করলো। ওটার মধ্যে ছিল ওর বোনের একখানা খেলনা, সেটাই গুড্ডু খেলনাটা অ্যাসেম্বল করার চেষ্টা করেছিল কিন্তু পারেনি। ওর পাপা এসে অ্যাসেম্বল করে দেবে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে কোনো নতুন একটি ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।